আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো কচুর শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কচুর শাক সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে গলা চুলকানোর সমস্যাটা আর থাকবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এই দুইটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। আমি সিম্পলি যেভাবে বাসায় তৈরি করি সেভাবেই দেখাচ্ছি। অসম্ভব রকমের স্বাদ হয় এটা। একবার হলে বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানিটা দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। অনেকে গলা চুলকায়, এই ভয়ে পানি দেন না, মনে করেন পানি দিলে গলা চুলকাবে। না, এরকমটা কোনো কিছুই হবে না। মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলেই হবে। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি একবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন মোটামুটি সেদ্ধ হয়েছে, সম্পূর্ণ এখনও সেদ্ধ হয়নি। এখন আমি কিছুক্ষণ একটু নাড়বো, নাড়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও ভালোভাবে সেদ্ধ করে নেব। তো খুব ভালোভাবে যখন সেদ্ধ করা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, এখন একটা ডাল ঘুটনির মাধ্যমে আমরা এটাকে খুব সুন্দরভাবে ঘেঁটে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে আমি মিহি করে নেব। তো দেখুন আমার কেমন হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এখানে আমি পরিমাণ মতো কড়াই দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, যে কোনো শাকে তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগে খেতে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি। তো সবগুলো দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে মিডিয়াম, তখন আমি একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ আমার ভাজা হয়নি, এক সাইডে রেখে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নেব। আর পেঁয়াজ রসুনটা খুব বেশি ভাজা যাবে না। ভাজার পরে খুব বেশি যদি ভাজা হয়, তাহলে চিংড়ি মাছটা ভাজতে ভাজতে সেগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম যখন ভাজা হয়ে যায়, তখন আমি চিংড়ি মাছটা এক সাইডে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারবেন। তারপরে এখানে যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপরে সবগুলো আমি আরও একটু ভেজে নেব। সবগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি কচুর শাকটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে, যতক্ষণ পর্যন্ত না মিশতেছে, নাড়তে থাকবো। তো এইভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমার কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে অসম্ভব মজা হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।